ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি অনন্যা ঘোষ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো এবং আদা বাটা, জিরে বাটা নিয়ে নিয়েছি এবং একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং জিরে গুঁড়ো এর সাথে অ্যাড করে নিয়েছি। এরপর একটু গরম হয়ে আসলেই আমি একে একে বিভিন্ন ধরনের উপকরণগুলো অ্যাড করতে থাকব। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই দেখুন, একটু গরম হয়ে আসলে আমি এবার বিভিন্ন ধরনের উপকরণগুলোকে অ্যাড করতে থাকব। এরপর আমি শুকনো পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচোনোগুলোকে আমি দিয়ে দিলাম ওই রান্নার মধ্যে। তো বন্ধুরা, আপনারা কীরকম ধরনের রান্না পছন্দ করেন তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এরপর একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচোনোগুলো। তো এভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি রান্নার টেস্টটা পাওয়া যায়, সুস্বাদু হয় রান্নাটা। আর বাড়িতে তৈরি রান্না অবশ্যই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এইদিকে আমরা চিকেনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। সেই নুন হলুদ মাখানো চিকেনগুলোকে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এইদিকে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি রান্নাটা। যত বেশি ভালোভাবে নাড়াচাড়া করবেন, যত বেশি ক্ষণ নাড়াচাড়া করবেন, তত বেশি টেস্টটা আসবে। এরপর বিভিন্ন ধরনের উপকরণগুলোকে আমরা অ্যাড করতে থাকবো। তো ঝটফট কমেন্ট করে জানিয়ে ফেলো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ খানিকক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেবেন যাতে সুস্বাদু হয় রান্নাটা, টেস্টটাও ভালো হয়। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি সুস্বাদু হবে। এরপর বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করার পর এর মধ্যে চিকেনগুলো আমি অ্যাড করে নেব। চিকেনগুলো অ্যাড করে নেওয়ার পর আবারও সেমভাবেই নাড়াচাড়া করে নেবেন। প্রায় 15 মিনিট ধরে একই সেমভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে ভালোভাবে রান্নাটা মশলাগুলোর সাথে চিকেনটা মিক্স হয়ে যায়। আর যত বেশি নাড়াচাড়াটা করবেন তত বেশি টেস্টটা হবে। উলোনার সাথেই ঝোলের টেস্টটাও বেশ ভালো হয়। আর আমি যেহেতু বলেছিলাম যে চিকেন মাখনি রান্না করব, মানে ঝোলটা সেরকম বেশি করব না, পুরো মাখামাখি ঝোলটা করব। তো এই দেখুন, চিকেন মাখনি রান্না করার ক্ষেত্রে মশলাটাই তো ভেরি ইম্পর্ট্যান্ট। তো মশলাটা দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ প্রায় 15 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইভাবে 15 মিনিট ধরে আমি নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণ আপনারা বলেই ফেলুন কেমন লাগলো এই রেসিপি আর কোথা থেকে দেখছেন। আমি বারবার বলছি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট। 15 মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি। আস্তে আস্তে জলটাও হালকা মরে এসেছে, পুরোপুরিভাবে মেখে গেছে মশলাটা। যত বেশি মেখে যাবে না তত বেশি চিকেন মাখনা রান্নাটা খুবই টেস্টি হবে। আর চিকেন মাখনি রান্নার ক্ষেত্রে ঝোল খুবই কম থাকবে, চিকেন মাখনার ক্ষেত্রে মশলাটাই বেশি থাকবে। আর আপনারা এভাবে রান্না করতেই পারেন, এর সাথে ঝোলও রান্না করতে পারেন। ঝোলটাও এভাবেই রান্না করা হয়, কিন্তু চিকেন মাখনা রান্নার ক্ষেত্রে একটু হয়। এরপর আমি সানরাইজ মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। সানরাইজ মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা বেশ টেস্ট হয় এবং টেস্টটাও হয় যেমন, তেমন রঙটাও দারুণ হয়। আর সানরাইজ মশলা গুঁড়ো অবশ্যই আপনারা ইউজ করবেন। সব সানরাইজ হলুদ গুঁড়ো, সানরাইজ মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি সানরাইজটাই প্রেফার করবো। সানরাইজ খুবই ভালো মডেল। আর সানরাইজের প্রোডাক্ট খেলে বেশ ক্ষতিও হয় না সেরকম। সেই জন্য সব কিছুই সানরাইজেরই মশলাগুলো প্রত্যেকটা সানরাইজেরই করি। তো এই দেখুন, এরপর পুরোপুরি জলটা মরেই গেছে।
কালারটাও বেশ সুন্দর এসছে। এরপর হালকা দেখলাম টেস্ট করে যে নুনটা কম হয়েছে, সেই জন্য নুনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপি? এরপর হালকা জল দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে একদম পুরোপুরিভাবে যখন চিকেনের জলটা মরে যাবে, তখনই আমার তৈরি হয়ে যাবে চিকেন মাখনা। এই দেখুন আমার তৈরি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।